নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আজ থেকে শুরু করছি আপনাদের সাথে নতুন পথ চলা আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি আসতে চলেছি এক একদিন এক একটি গল্প করব আপনাদের সাথে। কোনোদিন ছোট গল্প, কোনোদিন একটু বড় গল্প, এবং আমি চেষ্টা করব তার মাধ্যমে আপনাদের সঙ্গে বিভিন্ন কিছু শেয়ার করে যাতে কিছু আমরা জীবনের থেকে উপলব্ধি করতে পারি এবং আগামী দিনে আমাদের চলার পথগুলোকে স্মুথ করতে পারি। তো আমি আমার সম্পর্কেও আপনাদের সঙ্গে আমার জীবনকে শেয়ার করব, কিন্তু আমি অনেক দিন থেকে ভাবতাম যে সবাই ইউটিউব চ্যানেল খুলছে বা সোশ্যাল মিডিয়ায় আসছে, বাট কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটা একটা বিশেষ ক্যারেক্টার, এবং সেই কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে আমাকে কিছু বিষয় নিজেকে জানতে হবে, এবং জানার পর আমি সেটা নিয়ে আপনাদের সঙ্গে আসতে পারবো। তো জানতে গেলে দুরকমভাবে জানার বিষয় হতে হয়। একটা আমার নিজের জীবন দিয়ে আমি জানলাম, আরেকটি আমি পুঁথিগত বিদ্যা দিয়ে জানলাম। তো আমি আপনাদের সঙ্গে আজ থেকে ছোট ছোট রিলের মাধ্যমে এবং ছোট ছোট লিঙ্কের মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার জীবনের চলার গল্পগুলো, এবং সেখানে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি একটি ছোট্ট শহর থেকে উঠে আসা একটি মেয়ে কি করে একটা মহানগরে থেকে নিজের পায়ে চললাম এবং নিজের জার্নি পূরণ করলাম। কি কি করেছি আজ অবধি, হয়তো আরও পথ চলা বাকি আমার, এবং সেই চলার মাঝখান দিয়ে চলার পথে কি করে নিজের ভালোবাসা, নিজের ইচ্ছে সেগুলো সব পূরণ করা যায়, সেগুলো নিয়েই আমার আগামী দিনের প্রতিটি ছোট ছোট অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবং তার সাথে কেন আমি এ কথাটা বললাম যে আমি ভেবেছিলাম অনেকদিন আগে, বাট শুরু করিনি, বিকজ আমি নিজেকে তৈরি করছিলাম বিভিন্ন কোর্স করে, আমি যাতে সেগুলো সম্পর্কে নিজে জানতে পারি সেই জায়গাগুলোও করেছি, এবং সেই সমস্ত জায়গাগুলো নিয়েও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আজ আমি এমন কিছু তত্ত্বমূলক আলোচনা করব না, কোনো কঠিন কিছু আলোচনা করব না। আজ শুধু বলতে চাই, আমি একটি মেয়ে যে পশ্চিমবঙ্গের একটি ছোট জেলা, জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি শহরে জন্মে যাওয়া একটি মেয়ে, যেই মেয়েটি সেখানকারই একটি সরকারি স্কুল থেকে পড়াশোনা করে এবং সেখানকারই মহিলা বিদ্যালয় থেকে পড়াশোনা কমপ্লিট করে তার জার্নি শুরু করেছিল। ভেবেছিল শিক্ষকতা করবে, এবং ছোটবেলা থেকেই আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল জিওগ্রাফি। আমি সেই জিওগ্রাফি নিয়েই পড়ানো শুরু করেছিলাম, এবং মজার বিষয় হলো আমি জীবনের প্রত্যেকটা জিনিসকে মজা দেখি। মজার বিষয় হলো আমি চাকরি করতে পারিনি সেই মোমেন্টে, কারণ আমার মেয়ে তখন 2.5 বছর বয়স, এবং ওর নেফ্রোটিক সিনড্রোম বলে একটি রেয়ার ডিজিজ ধরা পড়ে, এবং তাতে ডক্টররা বলে থাকে যে আপনি বাইরে বেরোতে পারবেন না, আপনাকে টেক কেয়ার করতে হবে, এবং সংসারের প্রয়োজনে এবং মনের একটা ইচ্ছে যে পড়াবো, আমি যেটুকু শিখেছি সেই শেখাটাকে আবার সবার মাধ্যমে দেব। শুরু হলো 4টি স্টুডেন্ট নিয়ে আমার পড়ানো। জিওগ্রাফি পড়াতাম 11 ক্লাসের 4টি স্টুডেন্ট। সালটা 1998 সাল। 99 সালে সেই স্টুডেন্টের সংখ্যা হলো 10টি। 10টি স্টুডেন্ট ক্লাস 11-এ। 2000 সালে সেই স্টুডেন্টের সংখ্যা হলো 40টি। ব্যাচ হলো 4টে করে, এবং পরবর্তী যে জার্নি আমার সেই বাচ্চাদের সাথে, তখন আমিও খুব ছোট, তখন আমিও 24-25 বছরের একটি মেয়ে, কিন্তু আমার মূলত পড়াতাম ক্লাস 11, 12 এবং কিছু গ্র্যাজুয়েশন লেভেলের গুটি কয়েক ছাত্রকে।
এক একবার উচ্চ মাধ্যমিকের ব্যাচে স্টুডেন্ট বেরোতো 80 থেকে 85 জন। সে যে কি আনন্দ ওদের সাথে আমার ওই জীবনের ওইটুকু সময়, ওই বছরে আপনাদের কি বলবো। আমি আজও সেগুলো উপলব্ধি করি, চোখ বন্ধ করে সেটা দেখতে পাই। আমাদের সরস্বতী পুজো 4 দিন ধরে চলতো, মানে আগের 2 দিন আর পরের 2 দিন। আমাদের এক্সকারশনে আমি নিয়ে যেতাম, আমরা পিকনিক যেতাম, এবং আমার বাড়িতে আমার বার্থডে তারা সবাই মিলে সেলিব্রেট করতো, টিচার্স ডে সবাই মিলে সেলিব্রেট করতো। ইজ এ দারুণ অ্যামাজিং একটা ব্যাপার। এবং বাড়ির বাইরে বিভিন্ন পাবলিশিং হাউস দাঁড়িয়ে থাকতেন, তারা পারমিতাদি আপনাকে বইটি পড়াতে হবে, প্লিজ রেকমেন্ড করুন। তো এই যে একটা জীবনের একটা ধাপ আমি করে এসেছি 2000 সাল থেকে 2008, 9, 10, মূলত 10টা বছর পড়িয়েছি। সেই সময়ে জীবনের একটা ছন্দ দেখেছি, এবং আমি আমার জীবনটিকে ভীষণ রঙিন দেখি, এবং ভীষণ হিমালয় পর্বতের মতন চড়াই উতরাই দেখি। তো এই জায়গাটি খুব সুন্দরভাবে আপনাদের সামনে ব্যক্ত করলাম, যাতে আপনারাও যারা আজকের ডেটে এখনো চাকরি পাননি কিন্তু কিছু করতে চান, তারা 2টো স্টুডেন্ট থেকে 4টে স্টুডেন্ট, 4টে থেকে 40টি, 40 থেকে 80টা স্টুডেন্ট আপনারাও করতে পারবেন। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।